নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে গেল ভারত। গুজরাটে আসার সময় এক পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে। 2 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 20 জনকে উদ্ধার করা হয়েছে। 3 জন আটক ছিলেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। শুধু এই নয়, পারস্য উপসাগরে ভারতের 28টি জাহাজ আটকে আছে। তাতে রয়েছেন প্রায় 778 জন। ফলে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের সরাসরি প্রভাব ভারতের ওপরও পড়তে শুরু করল। প্রভাব অবশ্য আগে থেকেই বোঝা যাচ্ছিল, যার আঁচ পড়েছে প্রত্যেক হেঁসেলে। ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 60 টাকা করে বেড়ে গিয়েছে। বাড়িয়ে দেওয়া হয়েছে বুকিং করার সময়ও। যদিও কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছে কোনো রকম জ্বালানির সমস্যা দেখা দেবে না, বাস্তব অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। ভারতের সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে হরমুজ প্রণালী ইরানের কবজায় চলে যাওয়ায়। ভারত বিভিন্ন দেশ থেকে যত পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে, তার 40% এই পথেই আসে। একইভাবে পেট্রোলিয়াম গ্যাস যত আমদানি করা হয়, তার 80% এই পথে চলাচল করে। ইরান জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও তারা যেতে দেবে না। ফলে যুদ্ধ বেশি দিন চললে দেশের অভ্যন্তরে জ্বালানির সমস্যা কিছুদিনের মধ্যেই তীব্র হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এবার আসা যাক যুদ্ধের কথায়। যুদ্ধ নিয়ে পরস্পর বিরোধী দাবি উঠে আসছে। একদিকে বলা হচ্ছে ইরানের মিসাইল এবং ড্রোন হামলায় ইসরায়েলের বিভিন্ন শহর যেমন তেল আবিব, হাইফা, এমনকি জেরুজালেম ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি এও বলা হচ্ছে ইসরায়েলের মন্ত্রী বেনজিয়ারও নাকি নিহত হয়েছেন। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার 17টি ঘাঁটির মধ্যে 11টিতেই ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল বারবার দাবি করেছে ইরানের বেশিরভাগ মিসাইল হামলাই তাদের এয়ার ডিফেন্স সিস্টেম রুখে দিয়েছে। অন্যদিকে ইরানের কৌশল হলো একের পর এক আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দেওয়া। সেই কাজে তারা কিছুটা সফলও হয়েছে। মধ্যপ্রাচ্যের মার্কিন এয়ারবেসগুলিতে যে রাডার সিস্টেম রয়েছে, তাতে ইরানের মিসাইল ভয়ঙ্কর ক্ষতি করতে পেরেছে। এই পরিস্থিতিতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানে হামলা চালানোর মতো আর কোনো জায়গাই নাকি বাকি নেই। প্রকৃতপক্ষে ইরানের বহু শহর, বিশেষ করে তেহরান, ইসরায়েলি বিমানের বোমাবর্ষণের ফলে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি ভবন সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল একদিকে যেমন ইরানকে তাদের নিশানা করেছে, অন্যদিকে লেবাননের উপরও ভয়ঙ্কর বিমান হামলা চালাচ্ছে। ফলে ইসরায়েলের সামরিক শক্তি যে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনই বলা যাবে না। এই পরিস্থিতিতে সারা বিশ্বের আশঙ্কা বা আতঙ্ক বাড়িয়েছে ইরানের ছোট্ট একটি ঘোষণা। তারা জানিয়েছে আগামী 6 মাস পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। এর পাশাপাশি তারা এও জানিয়ে দিয়েছে এখন থেকে তাদের মিসাইলে 1 টনের বিস্ফোরক সংযুক্ত করা হচ্ছে। ফলে তার প্রভাব ইসরায়েলি শহরগুলিতে কি ফেলবে তা বোঝা যাবে কিছুদিনের মধ্যেই। এই যুদ্ধের প্রভাব এবার খেলার মাঠেও দেখা যাচ্ছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোলায়ামানি জানিয়েছেন 2026-এর বিশ্বকাপ ফুটবলে তারা অংশ নেবে না। 11ই জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ হওয়ার কথা। ফাইনাল হবে নিউ জার্সি স্টেডিয়ামে 19শে জুলাই। ফিফার প্রেসিডেন্ট গিয়ানিনি ইনফান্তিনো জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েছেন ইরানের টিম বিশ্বকাপে খেলতে এলে তাদের স্বাগত জানানো হবে। কিন্তু যুদ্ধ যেদিকে গড়াচ্ছে তাতে শেষ পর্যন্ত বিশ্বকাপ ফুটবল হবে কিনা তা নিয়েই আশঙ্কার মেঘ ঘনিয়ে উঠেছে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।